হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে মশলা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করব। তো এখানে কাতলা মাছ রান্না করার জন্য আমি 700 গ্রাম কাতলা মাছ নিয়েছি। তো 700 গ্রাম কাতলা মাছ আমার 5 টুকরো হয়েছে। তো মাছগুলো খুবই মোটা মোটা করে কেটে দিয়েছে। তো আমি লবণ, হলুদ আর সামান্য পরিমাণে আদা দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নেব, মাখিয়ে অথবা ম্যারিনেট করে নেব। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি মাছগুলোকে এক এক করে তুলে দেব ভাজার জন্য। মাছগুলো খুবই মোটা হয়েছে। তো মাছগুলো এই যে আমি সব তুলে দিলাম। তো মাছগুলো আমি কড়া করে ভাজবো না, বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার বলতে হালকাই ভেজে নেব মাছগুলোকে। তো আমার এক পিঠ হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টিয়ে আর এক পিঠ ভেজে নেব। আমার মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো আমি মাছগুলোকে তুলে নেব। তো আমার মাছ ভাজা কড়াইয়ের মধ্যে অনেক তেল আছে, ওই তেলেই আমার রান্না হয়ে যাবে। তো আমি প্রথমে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম তেলের মধ্যে, দুটো ডালচিনি, 3 টুকরো ফেটানো এলাচ আর পেঁয়াজ পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার দেবো রসুন আর আদা পেস্ট। এবার দিয়ে দেব জিরা পাউডার, ধনিয়া পাউডার আর দিয়ে দেব টমেটো পেস্ট। এবার দিয়ে দেব লবণ। আর দিয়ে দেব হলুদের গুঁড়া। তা আমি এখানে সামান্য দই অ্যাড করেছি। তো আমার দইয়ের ওইটা কেটে গেছে, ভিডিওটা চালুই হয়নি যখন আমি দই দিয়েছি। তো দইটা আমি সামান্য পরিমাণ দিয়েছিলাম, সেই জন্যেই আমি এখানে ভিডিওটা ভয়েস করে দিচ্ছি। যে ভিডিওটার মানে যখন দই দিয়েছি ভিডিওটা তখন আমার তো আমি যখন দইটা দিয়েছিলাম তখন আমার ভিডিওটা সত্যিই চালুই হয়েছিল না। তা আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো দেখো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তা আমি এবার দিয়ে দেব ঝোলের জন্য জল। তো এবার আমি মাছগুলো সব তুলে দেব। মাছগুলো একটু আমার টাইম লাগবে, মাছগুলো অতিরিক্ত মোটা, পিসগুলা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো আমি জল দেওয়ার পরেই মাছগুলো তুলে দিলাম। তো আমার দেখো ঝোলের জলটা ফুটে গেছে। তো আমি এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, মানে এখানে মিষ্টি ব্যবহার করলে ভালো লাগবে, যেহেতু দই আর হচ্ছে যে টমেটো পেস্টে দেওয়া আছে। আমি কিন্তু আগেই বলেছি, যখন আমি দই দিয়েছি ফোন মানে আমার ভিডিওটা চালুই হয়েছিল না, সেই কারণেই আমি পরবর্তীতে আবার ভিডিওটাকে আমি মুখে পরে ভয়েস করে দিচ্ছি, না হলে আমি ভিডিওটাকে ভয়েস করতাম না। তো নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা এখন শীতের সময় সবার ঘরে অ্যাভেলেবল থাকতেই পারে। তো আমার ঘরে আছে, সেজন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর যদি আপনাদের না থাকে আপনারা না দিতে পারেন। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে পাতাটা হালকাই একটু সিদ্ধ হয়ে যায়। আমার হয়ে গেছে রান্নাটাকে, আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কত সুন্দর কালারটা এসেছে দেখো, একদম লোভনীয় কালারটা এসেছে। তা আমি এই যে নামিয়ে নিচ্ছি।
মশলা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল হয়ে গেছে রান্না। দেখো 5 টুকরো মাছ, তাও থালাটায় আটছে না, তাহলে কতটা মোটা মোটা করে কেটে দিয়েছে। আমি মানে কি আর বলবো, আর এমনি কাতলা মাছ পাতলা করে কাটলে ভালো লাগে না, তো আমার 700 গ্রাম মাছ 5 পিস, তো একেবারেই মানে খুবই মোটা হয়ে গেছে অতিরিক্ত। তো আমি এইভাবেই রান্না করে নিয়েছি মশলা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমার বন্ধুরা। তো আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ